পরম দয়াল পরম পিতা শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণের শতকোটি প্রণাম জানি। আমি তারই বলা বাণী বিষয় সম্পর্কে একটু আলোচনা করতে চাইছি। শুরু করা যাক। আমি কি চাই তোদের কাছে? আমি কিছুই চাই না, কেবল তোদের একটু হাসি মুখ দেখতে চাই। তোরা মুখ ভার করে থাকলে আমার বুক ফেটে যায়। প্রত্যেকেই যদি বাজে জিনিস দিয়ে তোদের হৃদয় পুড়ে রাখিস, তবে আমি বসবো কোথায়? আমার জন্য একটু জায়গা রাখিস। তাহলে দেখা যাচ্ছে শ্রী শ্রী ঠাকুর কি সুন্দরভাবে তার বাণীর মাধ্যম দিয়ে একটা মানুষের কাছে তিনি আসতে চাইছেন। তার শেষ বাণীতে তিনি বলে দিলেন যে আমার জন্য একটু জায়গা রাখিস। তো তিনি ছুটে আসতে চাইছেন প্রত্যেকের কাছে, প্রত্যেকেই যেন তাকে ধরে জীবনে প্রতিষ্ঠিত হতে পারি এবং আমাদের জীবনের হাসি ফোটাতে পারি। আমরা যেন হাসি মুখে তার কাছে গিয়ে বলতে পারি, ঠাকুর আমরা পেরেছি। তাহলেই তো তিনি খুশি হন। তাই তো তিনি ছুটে সকলের মঙ্গলের উদ্দেশ্যে প্রত্যেকের মুখে হাসি ফোটাতে, প্রত্যেকের বুকে খুশির আনন্দ সুখের বন্যা বইয়ে দিতে তিনি ছুটে আসছেন। কিন্তু পক্ষান্তরে আমরা যে স্বার্থপরের মতো নিজেদের ভাবছি, আমরা স্বার্থকে নিয়ে নিজের প্রতিষ্ঠার জন্য ছুটে বেড়াচ্ছি এক দিক থেকে অন্য প্রান্তর, দিগান্তর। আমাদের দিকের যে আর শেষ নেই। আমরা যে চিরতরে হারিয়ে পড়ছি, আমরা যে সমাজে অশান্তি, আমাদের মুখে যেন বুকে একটা ছাপ পড়ে আছে। আমরা যে কি করে তার জীবনের উদ্দেশ্য, তার জীবনের সফলতা, তার মুখে যে আমরা হাসি ফোটাতে পারবো আমাদের সফলতা দিয়ে, তিনি সেটাই চাইছেন। সেটা যে আজও আমরা বুঝতে পারছি না। আমরা জেনে নিজেদের আশায়, নিজেদের আকাঙ্ক্ষায়, নিজেদের মায়ায়, নিজেদের প্রতিষ্ঠায় আমরা ব্যাকুল হয়ে আছি। আমরা কিছুতেই তার দিকে ধাবমান হচ্ছি না। আমরা তার থেকে যেন অনেক দূর থেকে দূরে চলে যাচ্ছি। তিনি চাইছেন আয় আয় আয়। তাই তো তিনি সকলের কাছে একটা প্রার্থনা বার্তা পাঠিয়েছেন যে ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে যেন আমরা প্রত্যেকেই অন্তত মুখের কথা বলে মানুষের সাথে মিশে তার দুঃখের দিনের সঙ্গী, দুঃখের দিনের পাশের সাথী হতে পারি। তাই তো তিনি বলছেন, মুখে বল কাজে কর, সব মিলিয়ে পেয়ে হয়ে ধর, সকল কিছু পাওনার অধিকারী হও, করো ধরো পাও নাও। তিনি যেন খুশিতে আনন্দে তার বুক ফুটে যাচ্ছে। তিনি যেন বুকে হাসি মুখে দেখতে চাইছে আমাদেরকে। কিন্তু আমরা সকলেই যেন তার কাছে যাচ্ছি একটা না একটা নিবেদন নিয়ে। আমি আমার সংসারে কিভাবে অশান্তিতে আছি, আমি আমার আর্থিক অনটনে কিভাবে আছি, আমি আমার বাড়ি কি করে তৈরি করব, আমি আমার কর্মজীবন কি করব, আমি আমার স্ত্রী কন্যার এবং ছেলের কি করে ভালোবাসবো, তাদের বিবাহ সার্বিক দায়িত্ব কিভাবে পালন করব। তিনি যেন সমস্ত দায়িত্বের পালনের অধিকারী হয়ে আছে। যখন আমরা অকুলান, আমাদের যখন কষ্টের সীমা থাকে না, আমাদের যখন দুর্বলতা, আমরা কোথায় কি করছি আমি যেন বলে উঠতে পারি না কারো কাছে, তিনি তার জন্য যেন সকলের কাছ থেকে বসে আছেন দিনের দয়াময় রক্ষাকর্তা হিসাবে, জগতের উদ্ধাতা হিসেবে, জগৎকে ভালোবাসার সূত্রে তিনি আচার্য হয়ে আচার্য কেন্দ্রিকতার মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর তার যে লীলা, প্রকৃত লীলা তিনি ফুটিয়ে তুলছেন আমাদের আচার্যের মধ্য দিয়ে। তিনি যেন দিবারাত্রি কষ্ট নেই, তার যেন মুখে সকলটাই হচ্ছে কি করে মানুষের সমস্যার সমাধান করা যায়, কি করে ঠাকুরকে প্রতিষ্ঠা করা যায়, কি করে প্রত্যেকটা মানুষের সুখে থাকা যায়। তিনি যেন দিবারাত্রি শুনে যাচ্ছেন এবং তিনি যেন তার বিধান দিয়ে যাচ্ছেন, সমস্যার জন্য আর সমাধান করে দিয়ে যাচ্ছেন। তিনি শুধু বলছেন যে তিনি যা চাইছেন, ঠাকুর যা চাইছেন, সেই ঠাকুরের দেখানো পথে যেন আমরা চলি। আমরা যেন তার থেকে দূরে না সরে যাই, আমরা যেন তাকে ভালোবাসি। আমরা যেন যত আঘাতে আসুক না কেন, যত বিপদে আসুক না কেন, যত ঝঞ্ঝাটি আসুক না কেন, যত বদনামি আসুক না কেন, কোনো কিছুতেই যেন আমরা হার না মেনে ঠাকুরের দেখানো পথে চলার সাথী পথের করি বই দুইখানা বুকে জড়িয়ে ধরে তাকে যেন মাথায় করে
স্ত্রীদের ক্ষেত্রে বললেন নারীর নীতিটাকে, বইটাকে সুন্দর করে বুকে জড়িয়ে ধরে তার সমাধান খুঁজে বের করতে। একটা মেয়ে যদি নারীর নীতি বইখানা পড়ে তার জীবনের অর্ধেকটা সমস্যা যেমন দূর হয়ে যায়, ঠিক তেমনি একটা পুরুষের ঠাকুরের চলার সাথী আর পথের গাড়ি বইখানা যদি বুকে জড়িয়ে ধরে তাকে প্রণাম করে বলা হয়, ঠাকুর তুমি রাস্তা দেখাও, তুমি রাস্তা দেখাও, বুক তুমি রাস্তা দেখাও, তোমার দেখানো পথেই যেন চলতে পারি। বইখানা জড়িয়ে ধরে সেই প্রশ্ন করে বইখানার পাতাইগুলো খুলে খুলে যদি দেখা হয়, তাহলে জীবনের প্রত্যেকের সমস্যা সমাধান হয়ে যায়। সার্বিকভাবে তিনি দিয়ে রেখেছেন, আমরা শুধু নিতে জানি না। কি করে আমরা এই অখণ্ড ভাণ্ডারের থেকে আমরা আমাদের করে নিব, আমরা ঠাকুরকে উপহার দিব। হে ঠাকুর আমরা পেরেছি। তিনি যে কত খুশি হন, তিনি যে কত আনন্দিত হন, তিনি যে সকলের মঙ্গলময়ীর অধিকারী, তিনি যে প্রেমময়, তিনি যে প্রেমের অধিকারী। সকলের কাছে যেন প্রেম 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 বিতরণ করে তিনি সকলের কাছে প্রেমীময়ী হয়ে উঠছেন। আমরা যে তাকে চিনতে পারছি না, আমরা যে অহংকারকে দূরে সরাতে পারছি না, আমরা যে নিজেদের স্বার্থকে ভুলে আমরা কখনোই তাকে আপন করে নিতে পারছি না। স্বার্থতাই যেন সকল কিছু, শুধু মুখে বলি কাজে নয়, শুধু মুখে বলি কাজে নয়। তিনি যে আরও কষ্ট পান তখন, তিনি যে বেদনাময় মুখে বসে আছেন, তার মুখে যে আমরা হাসি ফোটাতে পারছি না। আমরা যে ব্যর্থতম পুরুষ হয়ে গেছি আজকের সমাজে, আমরা যে সমাজের ব্যর্থতম নারী হয়ে গেছি, আমরা তাকে উপহার দিতে পারছি না, আমরা তাকে খুশি করতে পারছি না। একটা সুখময়, একটা সুন্দর সাবলীন ঠাকুরের পরিবার যে কিনা সকলের কাছে খুশি প্রেম বিতরণ করছে, সকলকে আনন্দ উপহার দিচ্ছে, সকলের কাছে বেদনাকে দূর করে দিয়ে তাকে সুখময় জীবন উপহার দিচ্ছে। আমরা যে ব্যর্থ হয়ে গেছি। আজি প্রতিদিন ঘরে ঘরে প্রতিটি সমাজে আজকে দেখা দিচ্ছে সার্বিক সমস্যা। কোথাও বা ছেলে মেয়েদের জীবন, কোথাও বা নারী স্ত্রীর সম্পর্ক, কোথাও বা নবদম্পতির ডিভোর্স, কোথাও বা সামাজিক অবক্ষয়, কোথাও বা নারীর প্রতি অত্যাচার, কোথাও বা সমাজে ঘুষখোর, কোথাও বা সেবা থেকে বঞ্চিত করা, কোথাও বা স্বার্থের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। আমরা তাকে যদি প্রতিটি মুহূর্তে আমাদের জীবনকে গ্রহণ করে নিতাম, আমরা যদি তাকে ভালোবেসে নিজেদের আপন করে নিতাম, তিনি আমাদের সব, আমাদের জীবনে যা কিছু করব আমরা তাকে জানিয়ে করব। তিনি যেন আমাদের উপহার দেন, তিনি যেন খুশি হন, আমরা যেন তাকে খুশি করতে পারি, আমরা যেন তাকে সুখী করতে পারি, আমরা যেন প্রেমময় হিসেবে পৃথিবীর বুকে ভগবান ঈশ্বর আল্লাহ খোদা পুরুষোত্তম যুগে যুগে অবতারী সার্বিকভাবে যেন তাকে উপহার দিতে পারতাম। তবে আমাদের জীবন সার্থক হতো। তার ওই আমি কি চাই পূর্ণ হতো।